হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মোরলা মাছ নিয়েছি আর 300 গ্রামের মতো নিয়ে লেজটা আর মাথাটা এটা কেটে আলাদা করে নিচ্ছি। দেখুন, এইভাবে মাথাটা কেটে নিচ্ছি, কারণ মোরলা মাছের মাথাটা যদি না কাটা হয় তাহলে মোরলা মাছটা তেতো হয়। আপনারা যদি চান তো মোরলা মাছের মাথা সমেত রান্না করতে পারেন, কিন্তু মোরলা মাছকে এইভাবে কাটতে হয়। তো এইভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন, দেখে তারপরে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আগে পুরোটা দেখুন। এই মোরলা মাছ রান্না করাটা আমি একটু অন্য ধরনের করেছি, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এবার আমি একটা হাফ টমেটো নিয়েছি, যেহেতু 300 গ্রামের মতো মোরলা মাছ, তার জন্য একটা গোটা দিলে টক হয়ে যাবে, তা আমি হাফ দিয়েছি। দিয়ে আমি সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকেও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি, এটাও লাগবে। এবার একটা মিক্সার বাউল নিয়েছি, মিক্সার বাউলের মধ্যে আমি কয়েক কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন, বাড়িয়ে কমিয়ে। আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাটাকে আমি টুকরো করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচের মতো রাঁধুনি। আপনারা হয়তো জিরে আদা বাটা দিয়ে হয়তো ভাপা করে থাকেন বা সর্ষে বাটা দিয়ে থাকেন, আমি এখানে খালি রাঁধুনি আর জিরে বাটা দিয়ে করছি। আপনারা এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এর আগে আমি এই একই মশলা দিয়ে পাতুরি করে দেখিয়েছি, আজকে আমি ভাপা করে দেখালাম। এবার এখানে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1/2 চা চামচের মতো দিয়ে এবার এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার এই পেঁয়াজ টমেটোর মধ্যে আমি মোরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব মোরলা মাছগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আমি 2-3টে কাঁচা লঙ্কা গোটা, মানে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা পেস্ট করেছিলাম রাঁধুনি জিরে, সেই পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে সামান্য দিচ্ছি, কেন
একটু ধনে গুঁড়ো দিলাম যাতে গন্ধটা একটু আসে, সামান্য এক ছিটে ধনে গুঁড়ো দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমি চামচ দিয়ে একটা চামচের সাহায্যে মেখে নিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে, না একটু কালো জিরে দেবো, সরি কালো জিরেটা আমি দিতে ভুলে গেছি। এবার একটু কালো জিরে দিয়ে দিলাম। এইবার আমি এটাকে মাখিয়ে, কালো জিরেটা আমি প্রথমেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। ফাইনালি আমার সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অন করব পরে। আগে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি, তার মধ্যে একটা জাল বসিয়েছি, বসিয়ে আমি ওই ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা এমনভাবে ঢাকবো যাতে এয়ারটা যেন বাইরে না বেরোয়, সেইভাবে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে এবারে আমি গ্যাসটাকে অন করে দিয়ে ধিমি আছে মিডিয়াম টু লো ফ্লেমে আপনার মিনিট 20 মতো রান্না করব। 20 মিনিট কুক হয়ে যাওয়ার পর দেখুন ঠিক এইভাবে লাগবে। আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।